চাল ভাজাগুলো বাটা শেষ। এখানে একটু লবণ আর হচ্ছে 1.5 চামচ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ রং চা নিয়ে বসে পড়লাম। সকাল কেন জানি আমার রং চা ছাড়া হয়ই না। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকাল বাজে 7টা, এখন ঘুম থেকে উঠেছি আর এখন ব্রাশ করে নিব। যদিও আমি ফজরের নামাজ পড়ি, আগেই উঠি, তাও হচ্ছে একটু ঘুমাই। ঘুম থেকে উঠে ফার্স্টে হচ্ছে আমার একটু রং চা না খেলে ভালো লাগে না, তাই আমি রং চায়ের জন্য এখানে একটু পানি নিলাম। চা বসাবো। সকালবেলা উঠে আমার 1 কাপ রং চা খেতেই হবে। 1 কাপ রং চা নিয়ে বসে পড়লাম। সকাল কেন জানি আমার রং চা ছাড়া হয়ই না। চা খাওয়ার পরে একটু চাল ভেজে নিলাম। আজকে কেন জানি হঠাৎ করে মনে পড়লো সেই যে ছোটবেলায় খাইতাম চাল ভেজে পাটায় বেটে, তারপরে হচ্ছে চিনি লবণ এগুলো দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে যে খাবারটা খাইতাম, ওটাই কেন জানি আজকে বারবার খেতে মন চাইলো। চাল ভাজাগুলো বাটা শেষ। এখানে একটু লবণ আর হচ্ছে 1.5 চামচ চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে মিক্সচার করে দেন পানি দিয়ে দিব। বাই দ্য ওয়ে, ছোটবেলায় কিন্তু এগুলো অনেক বেশি খাইতাম। স্কুল থেকে ছুটি হলে আম্মু বাসায় হচ্ছে এগুলো বানিয়ে রাখতো। আমার অনেক পছন্দ, যদিও এই স্মৃতিটার সাথে অনেকেই পরিচিত। এভাবে আমার মনে হয় অনেকেই খাইছেন। আর একটু পানি লাগবে। এখন এটা 1 মিনিট ভিজিয়ে রাখবো, একদম ফুলে যাবে, খেতে কিন্তু সেই মজা হবে। আমার মতন কে কে এগুলা খেতে পছন্দ করতেন বা ছোটবেলায় খাইতেন? এই যে রেডি। এটা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার, আমার আম্মু বলতো। রাইসা হচ্ছে রিভিউ দেবে আমার এই খাবারের। আমি জীবনে প্রথম খাচ্ছি চাল ভাজা গুঁড়া। আমরা ছোটবেলায় যারা 90 দশকের, তারা তো এগুলো খুব পছন্দ করতাম। চিনি হয়েছে? আমার কাছে হয় না, আমি মজা হইতো। কি পরিমাণে ও চিনি খোর! আমি 3 চামচ না 2 চামচ চিনি দিছি, তাও কয় চিনি আনে। এত চিনি খাওয়া যাবে না। আগে বলো কেমন হয়েছে, খালি মজা খাইতেছো। হইছে, হ্যাঁ, মজা হইছে, কিন্তু চিনির একটু মজা হইছে। আহ অনেক চিনি দিছি, ওর চিনিতে আসলে মন ভরে না। প্রতিদিনের মতো আজকেও আমার স্কুলে যেতে হবে, স্কুল টাইম চলতেছে। তো এই ড্রেসটাই হচ্ছে আজকে পরবো, আর এখানেই হচ্ছে বিদায় নিয়ে নিব। সবার সাথে আবার নেক্সট একটা ব্লগে দেখা হয়ে যাবে খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা।